তোকে আমায় মিথ্যা করে অসুস্থ বানিয়ে রাখতে হবে। মানে এতদিন ধরে এত রেন্ডিতে কল করলাম, আজ কিন্তু এরা রেন্ডি দিলাম। দেখুন, এইভাবে আয়েস করে চুপচাপ শুয়ে থেকে টিভি দেখা যায়? হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাকে সম্পূর্ণভাবে খুশি করার। ওকে, কাম অন মাই ডার্লিং। কিরে দাদা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, তা তো একটু হচ্ছে, কিন্তু সব থেকে বড় কষ্ট কি জানিস? আমার জন্য তোকে রোজগার করতে হচ্ছে। অমন কথা বলিস না দাদা, এটা তো আমার কর্তব্য। আর তাছাড়া আমি যদি অসুস্থ হতাম, তুই কি আমার চিকিৎসা না করিয়ে থাকতে পারতিস? আমরা তো একই মায়ের পেটে ভাই বোন, তাই না? সত্যি তোর গর্বে আমার বুকটা ভরে যায় রে। এমন বোন কয়জন ভাগ্য করে পায় বল? আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বেরোতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর শোন দাদা, সব রান্না কিন্তু করাই আছে, তুই কিন্তু সময় মতো খেয়ে নিবি, কেমন? ঠিক আছে, আসছি। বলছি শোন না বোন, আমি না আমার নোটবুকটা আনতে ভুলে গেছি। তুই আমাকে একটা পেপার দে, আমি লিখে দিচ্ছি তোকে ইঞ্জেকশন ওষুধগুলো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ নে, শোন না, এই ইঞ্জেকশনটা আর ওষুধগুলো তুই একটু এনে দিস, কারণ বিকেলবেলা কিন্তু আমি এই ইঞ্জেকশনটা ওকে দেবো, ঠিক আছে? আমি জানি ওষুধটা আর এই ইঞ্জেকশনগুলোর দাম একটু বেশি, কিন্তু কিছু করার নেই রে, লাগবে। কিন্তু দাদা, আজ তো আমার ফিরতে সন্ধে হয়ে যাবে। দাদা, তুমি একটা কাজ করো না, তুমি এই টাকাগুলো ধরো, আর তুমি যদি এই ওষুধ আর ইঞ্জেকশনগুলো একটু কষ্ট করে নিয়ে এসে বিকেলে দাদাকে ইঞ্জেকশনটা দিয়ে দিও, আর ওষুধগুলো কোন কোন টাইমে খাবে সেটাও একটু বলে দিও। আরে তুই ওভাবে বলছিস কেন? তুই যেমন আমার বোন, তেমন ওরও তো বোন। কি রে, বন্ধুর জন্য বোনের এইটুকু কথা রাখতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, তাহলে আমি গিয়ে ওষুধ আর ইঞ্জেকশন সব নিয়ে আসবো। দে টাকাটা দে। এবার আমি নিশ্চিন্ত হলাম। ঠিক আছে দাদা, আমি তাহলে এবার বেরোই। ঠিক আছে, যা। আসছি। আচ্ছা সন্তু, তোর বোন কিসের কাজ করে রে? সেটা তুই সময় হলেই জানতে পারবি। এখন তোকে আমার একটা উপকার করতে হবে। বল, আমাকে কি করতে হবে? তোকে আমায় মিথ্যা করে অসুস্থ বানিয়ে রাখতে হবে। মানে কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন, আমাকে সুস্থ করার জন্য আমার বোন এখন রেন্ডির কাজ করে।
আর যে সমস্ত পার্টিগুলো আমার বোনের কাছকে যায় সেই পার্টিগুলোকে আমিই কন্ট্যাক্ট করি, সেখান থেকে টাকা পাই। আর এসব আমার বোন কিছুই জানে না। কি বলছিস তুই? আর তাছাড়া এ তো অন্যায়। রুম্পা তো তোর নিজের মায়ের পেটের বোন। আরে ওসব সম্পর্ক মেনে চললে এইভাবে আয়েস করে চুপচাপ শুয়ে থেকে টিভি দেখা যায়? হ্যাঁ, ভালো মন্দ খাবার, তারপর দামি দামি মদ, ভালো ভালো সিগারেট। কিন্তু রুম্পা যদি কোনোদিন এসব জেনে যায়? পাগল না মাথা খারাপ? শোন, তুই ইচ্ছা করে দামি দামি ওষুধ লিখবি আর ওর কাছ থেকে বেশি করে করে টাকা নিবি। সেই টাকায় আমরা দুজন মিলে আনন্দ করব আর বেশ ভালো ভালো মোটা পার্টি দেখে ওই রুম্পাকে ভোগ করাবো। আর ওখান থেকে যা টাকা পাবো তাতে আমাদের দুজনের বিন্দাস চলে যাবে। রাজি? যে খায় চিনি তাকে যোগায় চিন্তাউল। হ্যালো, হ্যাঁ শ্রীবাসদা বলুন। শোনো, তুমি যে চিঠিটা পেয়েছো ওই চিঠির মধ্যে পার্টির নাম ঠিকানা সব লেখা আছে, দেখে চলে যাও। ভালো পার্টি, খুশি করতে পারলেই ভালো বকশিস পাবে, আর তোমার পেমেন্ট 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, রাখছি তাহলে। হ্যাঁ রাখো। দরজা খোলা আছে, চলে আসো। কিবা একটা চয়েস আছে মাই, সত্যি এতদিন ধরে এত রেন্ডিজে কম করলাম, আজ কিন্তু এরা রেন্ডি দিলাম। দেখুন, অভাবের তাড়নায় এইভাবে পয়সা রোজগার করি ঠিক, কিন্তু আপনি ঠিকঠাক করে কথা বলুন। আরে চড়ছো কেন মায়েরে? তোমাদের মতন মেয়েদের হয় ভিত্তা, না হয় পতিতা, নয়তো রেন্ডি বলেই তো বলা হয়, তাই না? আর হ্যাঁ, যে কাজটা করার জন্য এসেছো সেটা শুরু করা যাক। আর একটা কথা, যদি আমাকে পুরোপুরি ক্ষতি করতে পারো তাহলে পেমেন্টের সাথে ভালো প্রক্রিয়া দেবো কিন্তু। আমি চেষ্টা করব আপনাকে সম্পূর্ণভাবে খুশি করে। ওকে, কাম অন মাই ডার্লিং।